সময় ভারতবর্ষের মাটিতে ইবাদত করার জন্য এমন একটা অবস্থা ছিল এই ভারতের মাটিতে, মুসলমানদের উপরে আপনার জোর করে 5টা আইন প্রণয়ন করেছিল। তার মধ্যে একটা হলো মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ নির্মাণ করা যাবে না। জোরে বলছেন না কেন? মসজিদ নির্মাণ করা যাবে না। ভারতবর্ষে এক সময় এই আইন প্রণয়ন করেছিল ইংরেজরা। ইংরেজ আছে? ইংরেজ আছে? ইংরেজদের সঙ্গে লড়াই করে আপনার ভারতবর্ষের মাটিতে গোটা পৃথিবী সার্ভ করা হলো যে কোন দেশে সবচাইতে মসজিদ বেশি আছে। আলহামদুলিল্লাহ, সবচাইতে সার্ভে উঠে এসেছে গোটা পৃথিবীতে সবচাইতে ভারতবর্ষের মাটিতে মসজিদ বেশি আছে। অতএব সেই মসজিদ যেহেতু বেশি আছে, ইবাদত বেশি হয় কি হয় না? মসজিদ যেহেতু বেশি আছে, ইবাদত বেশি হয়। সেই ইবাদত যাতে শান্তিতে করতে পারি সেই দিকে লক্ষ্য আমাদের রাখতে হবে। এই ভারতের মাটিতে শান্তিতে ইবাদত করার জন্য এক সময় মুসলমানেরা 57,000 আলেম এই ভারতবর্ষের মাটিতে রক্ত দিয়েছিলেন। 57,000 আলেমদের মধ্যে মৌলানা আশফাকুল্লাহ ছিলেন, মৌলানা নিসার আলী ছিলেন, যিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন ভারতবর্ষের মানুষ মুক্ত হবে, ভারতবর্ষের মানুষকে মুক্ত রাখবো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ আপন আপন তারা নিজের ধর্ম তারা পালন করবে, কেউ বাধা দিতে পারবে না। এমন জায়গা তৈরি করার জন্য আমার সঙ্গে সঙ্গ দাও। সর্বপ্রথম মৌলানা মীর নিসার আলী বক্তব্য যখন রাখলেন, তার গরম বক্তব্যে মানুষ একত্রিত হয়ে সর্বপ্রথম তিনি মীর নিসার আলী, যার নাম ছিল ইতিহাসের পাতাতে তিতুমির, ওই তিতুমিরের ভালো নাম হলো মৌলানা মীর নিসার আলী, একজন যোগ্য আলেম ছিলেন। ওই মৌলানা মীর নিসার আলী ফজলে হক খায়রাবাদীর নাম শুনেননি? মৌলানা ফজলে হক খায়রাবাদী এমন একজন যোগ্য আলেম ছিলেন ভারতবর্ষের মাটিতে। তাদের নেতৃত্বে ভারতবর্ষে একদিন স্বাধীন হয়েছে। সেই দিন আবার যদি প্রয়োজন হয় মুসলমানরা আগামী দিনে আবার রক্ত দিতে প্রস্তুত আছে। বলি নারে তাকবীর! আবারও প্রস্তুত আছে। গত কয়েকদিন আগে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কোরআনকে ব্যান করার জন্য 26টা আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছে একজন বেঈমান, একজন বিশ্বাসঘাতক, একজন আপনার বেঈমানের বাচ্চা বেঈমান, নাম হলো অসীম রেজা। সে আপনার কেস করেছে 26টা আয়াতকে কোরআন থেকে মুছে ফেলতে হবে, 26টা আয়াতকে কোরআন থেকে বাদ দিতে হবে। এই আওয়াজ তুলে সুপ্রিম কোর্টকে তোলপাড় করেছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, আজও প্রতিবাদ জানাচ্ছি কোরআনের মাহফিল থেকে। আগামী দিন তো দূরের কথা, তোমাকে সামনে পেলে রাজপথে ওই তোমার সুপ্রিম কোর্টের ময়দানে তোমার জিহ্বাকে টেনে তোমার ওই জিহ্বাকে কেটে ফেলে দেবে। মুসলমানেরা তৈরি থেকো, মুসলমানরা তৈরি আছে, তুমি তৈরি থেকো তোমার জিহ্বা কাটার জন্য। মুসলমানরা প্রস্তুত আছে। আগামী দিনে যদি আবার আওয়াজ করো কোরআনের বিরুদ্ধে, যদি আবার আওয়াজ করো কোন রাসূলের বিরুদ্ধে, আবার যদি আওয়াজ করো খোদাদ্রোহী কোন আওয়াজ যদি তোমরা তোলো, সেই দিন মুসলমানরা আর কাউকে ছেড়ে ছাড়বে না। আমরা প্রস্তুত আছি না নাই? বলি জোরে তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমরা প্রস্তুত আছি। 21-এ খেলতে যেমন রাজি আছি, সর্ব অবস্থায় কোরআনের জন্য খেলতে রাজি আছি না নাই? জোরে বলেন, খেলতে আছি না, রাজি আছি না নাই? অসীম রেজার কেমন করে সাহস হয় মুসলমান থাকতে? গোটা ভারতবর্ষে মুসলমান এতগুলো থাকতে কি করে তার সাহস হয় কোরআনকে ব্যান করার জন্য? কোরআনের বিরুদ্ধে আইন নিয়ে আসবে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করলো। মুসলমানদেরকে ভেবেছে ঘুমিয়ে আছে, মুসলমানরা আওয়াজ দেবে না। মুসলমানরা রাজপথে দাঁড়িয়ে সেই দিন প্রতিবাদ শুরু করেছে। বলেছে তোমার যদি সাহস থাকে, তুমি যদি বাপের বেটা হও, আর যদি কোরআনকে ব্যান করার তোমার সাহস থাকে, ঘর থেকে একবার বাহির হয়ে দেখাও। বাহির হওয়ার ক্ষমতা যার নেই, আজকে সে বাহির হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা বই লেখা হয়েছিল এই ভারতবর্ষের মাটিতে, কলকাতার বুকে একটা বই লেখা হয়েছিল। সেই দিন আপনার কাবুল থেকে দুইজন ছেলে এসে, সেই দুইজন ছেলে এসে ওই সন্তান দুটো
বেঈমানের বাচ্চা বেঈমান যে বই লিখলো রাসূলের বিরুদ্ধে, তাকে হত্যা করলো, তার সপক্ষে বাচ্চা দুটো যাতে করে ফাঁসি না হয়, যাতে করে বেঁচে যায়, তার জন্য আপনার তদানীন্তন পৃথিবী মানে ভারতবর্ষের একজন বিখ্যাত আপনার ব্যারিস্টার, তিনি দাঁড়ালেন তার পক্ষে, বাচ্চা দুটোর পক্ষে। বাচ্চা দুটোকে শিখিয়ে দেওয়া হলো, বাবা তোমরা শুধুই কথা বলবে যে শুধুমাত্র আমরা এই কাজটা করিনি, শুধু একটা কথা বলবে, নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা নাকি বলা যায়। বাচ্চা দুটো বলল, আমরা রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য এই কাজ যেহেতু করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই কাজ যেহেতু রাসূলকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য করেছি, মিথ্যা বললে তার কাছে আল্লাহ থাকে না, অতএব মিথ্যার আশ্রয় নিতে পারবো না। প্রয়োজন হলে পরে ফাঁসি হবে, প্রয়োজন হলে পরে ফাঁসির মঞ্চে গিয়ে একই কথা বলবো। আমরা দুই ভাই মিলে এই কোরআনের রাসূলের বিরুদ্ধে যে বই লিখেছিল তাকে হত্যা করেছি, এ কথা বলতে একটু কণ্ঠবোধ হবে না। অতএব এই কথা সুপ্রিম কোর্ট যে কোনো জায়গায় গিয়ে ভারতবর্ষের মাটিতে এমনকি ফাঁসির কাস্টে ঝোলাবার পূর্বে আমরা কথায় বলবো। শেষ পর্যন্ত উনি বললেন, এ তো বিষয়টা অন্যদিকে গেল। তিনি বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাবা কি বেঁচে আছে? তোমার মা আব্বার অবস্থা বলো। বাচ্চা দুটো বলল, আমার আব্বা বেঁচে নেই, আমরা হলাম এতিম সন্তান। মা যে সময় শুনলেন, যে অবস্থাতে শুনেছেন যে রাসূলের বিরুদ্ধে কলকাতাতে বই লেখা হয়েছে, সেই সময় মা সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে দু চোখে ভিজিয়ে বললেন, আল্লাহ আমি কিছু করতে পারবো না, তবে একটা কাজ করতে পারবো আল্লাহ, আজকে এই মাটিতে বসে আমার রাসূলের বিরুদ্ধে বই লেখা হবে, অথচ আমি একজন মুসলমানের বাচ্চা হয়ে কিছু করতে পারবো না এটা নয়, তবে শুধু আমার দুটো অস্ত্র রয়েছে। আমাকে আল্লাহ আপনি দুটো সন্তান দিয়েছেন, সেই দুটো সন্তানকে যা বলবো তাই করবে। আল্লাহ তাদের প্রতি, তাদের শরীরে তাদের তাকত, তাদের ঈমানি তাকত তুমি তাদের বাড়িয়ে দাও। আমি তাদেরকে কাল সকালে এই ওসিয়ত করব, যতক্ষণ পর্যন্ত হত্যা না করছো ততক্ষণ বাড়ি ফিরে আসবে না। অতএব মায়ের আদেশ, মা তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে এই কথা আমাদেরকে ফজরের নামাজের পর বলেছেন। অতএব মায়ের উদ্দেশ্য সফল করার জন্য এখানে এসেছি। মিথ্যার আশ্রয়ে যেতে পারবো না। তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। আজও বলতে পারে হাজারো মুসলমানের বাচ্চা প্রস্তুত আছে, ভারতবর্ষের মাটিতে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, মুসলমান এটা সহ্য করবে না। বেঈমান শুনে নাও, একটা কথা আমি বলি, নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। সবাই বলবেন, নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, একই সুরে দাও না স্লোগান। বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সামনের দিকে আগিয়ে চলো, একই সুরে সবাই মিলে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। ইসলামেরই জন্মদেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্মদেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, কোটি প্রাণে একই আওয়াজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান, যাও অন্য স্থান। বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমরা বলছিলাম যে কথা আগে, মানে এমএলএ সাহেবের আসার আগে একটা কথা বলছিলাম, কোরআনের আয়াত পড়েছি মনে আছে? আমরা কেন আজকে বেইজ্জতি, গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা এত খারাপ কেন? কেন উত্তরটা নিতে হবে না, নিতে হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এখানে আমি 11টা জিনিসের কথা বলেছি। একদিকে 8টা জিনিসের কথা, আর একদিকে 3টা জিনিসের কথা। 8টা জিনিসের ওজন হলো এক একটা জিনিসের 1 মণ করে 8 মণ। আর একদিকে যেই 3টা জিনিসের কথা বলবো, ওই 3টা জিনিসের ওজন হবে 1 কুইন্টাল করে 8 কুইন্টাল, 1 কুইন্টাল করে 3 কুইন্টাল। অতএব এইদিকে আমি যে 8টার কথা বলবো, ওই 8টা ডানের পাল্লাতে সবাই রেখে দেবেন। প্রত্যেকের মনের অন্তরে আপনার তারাজ্জু রয়েছে, ডানি পাল্লা রয়েছে। অতএব এই ডানি পাল্লাতে, ডানের পাল্লাতে আপনার 8টা জিনিসের মহব্বত রেখে দেন। 8টা জিনিসের মহব্বত কি? আমার আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, নবী হে আপনি বলে দিন আপনার উম্মতকে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আপনি বলে দিন আপনার উম্মতকে, আপনি বলে দিন যেই উম্মত, আপনার উম্মত যারা আল্লাহকে ভালোবাসা ব্যতিরিকে, যারা নিজের পিতাকে ভালোবাসে, পিতার মহব্বতটা যেন তারা ডানের পাল্লায় রেখে দেয়। যদি তারা পিতাকে ভালোবাসে, তো পিতার মহব্বতটা যেন ডানের পাল্লায় রেখে দেয়। ওয়া ইখওয়ানুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবনাউকুম, এবং দ্বিতীয় নম্বরে তাদের সন্তানদের মহব্বত সেটা যেন ডানের পাল্লায় রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে যে জিনিসটা তোমরা শুনে নাও, এরপরে আল্লাহ তাআলা বলছেন, এরপরে তোমরা যার মহব্বতটা ডানের পাল্লায় রাখবে, ওই মহব্বতটা হলো অন্য কারো নয়, ওই মহব্বতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়ের মহব্বত সেটা ডানের পাল্লায় রেখে দাও। ওয়া আজওয়াজুকুম, এবং স্ত্রীর মহব্বতটা ডানের পাল্লায় রেখে দাও। ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমাদের 3টা অ্যাঙ্গেলে তোমাদের আত্মীয় রয়েছে। শ্বশুর কুলে একটা আত্মীয়, তোমাদের পিতৃকুলে একটা আত্মীয়, মাতৃকুলে একটা আত্মীয়। এই 3টা আত্মীয় স্বজন যে রয়েছে, এদের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা রয়েছে। এই ভালোবাসাটা ডানের পাল্লায় রেখে দাও। নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি বলে দিন ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তারা যে তাদের মাল রয়েছে, ওই মালের প্রতি তাদের মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। আজকে যদি আপনার কাছে আপনার 20,000 টাকা রয়েছে, 1 লক্ষ টাকা রয়েছে, আমি কি যদি আপনার কাছ থেকে জোর করে নিতে চাই, আপনি দিতে চাইবেন না। কারণ এই জন্যই দিতে চাইবেন না, আপনার মালের প্রতি আপনার মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। এই কারণে আপনারা আপনাদের এই মালটা দিতে চাইবেন না। আমার আল্লাহ বলছেন, ওই মালের মহব্বতটা তোমরা ডানের পাল্লায় রেখে দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের যে ব্যবসা রয়েছে, এই ব্যবসার প্রতি লাভ আর নকশা, লাভ এবং ক্ষতির আশঙ্কা রয়েছে। এই কারণে তোমাদের রয়েছে আশঙ্কা, এই মালের প্রতি, ব্যবসার প্রতি তোমাদের মহব্বত রয়েছে, এটাকেও ডানের পাল্লায় রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাসাকিনু তারজাউনাহা, এরপরে তোমরা 8 নম্বরে যে জিনিসটা রাখবে, সেটা হলো তোমাদের বিল্ডিং, ঘর বাড়ি, এর প্রতি তোমাদের মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে। এই মহব্বত, এই ভালোবাসা, এটাও ডানের পাল্লায় তোমরা রেখে দাও। কয়টা হলো? 8টা জিনিসের মহব্বত তোমরা। সব মানুষ ঘর যাচ্ছেন কেন জি? পালিয়ে যাচ্ছেন কেন? আমি বায়ান করছি না মালদাতে বায়ান করছি, মালদাতে বায়ান করছি।
বৈষ্ণবনগর থানা। তো ওই থানাতে একটা জায়গাতে বায়ান করছি, রাত তখন 2টা বাজে, 2টা বাজছে। সেই সময় মানুষ দেখছি উঠতে শুরু করলো, অনেক রাত তো, আর ঠেকানো যায় না, ধরে রাখা যায় না, মানুষ পালিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি, তার আগে ওয়াদা করে নিলাম, আজকে ওয়াদা করে নিতে ভুলে গেছি। তা যাই হোক, আমি ওয়াদা করে নিলাম যে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন। শেষে জিজ্ঞেস করছি, পালাচ্ছেন কেন জি? তা একটা যুবক ছেলে বলছে, মৌলানা পালাচ্ছি, আপনি বললেন প্রস্রাব আর পায়খানা ব্যতিরেকে কেউ পালাবেন না। তা আমার প্রস্রাবও লাগেনি, পায়খানাও লাগেনি, তাহলে যাচ্ছ কেন? বিবাহ হয়েছে, থাকতে পারছো না? বলে না, বিবাহ হয়নি, তাহলে ঘর যাচ্ছ কেন জি? তো বলছে, মৌলানা নেশা লেগেছে, এভাবে টান দিয়ে দেখাচ্ছে, নেশা লেগেছে জি, করবো কি, থাকতে পারছি না, একটু ছাড় দেন। তা আপনারা কি চাচ্ছেন যে একটু নেশার কাজটা সেরে এসে আবার বসবো, এমন কেউ চাচ্ছেন নাকি? বলি নারে তাকবীর, বলি নারে তাকবীর। আঁকি খোলো নিন্দিত রে, আঁকি খোলো নিন্দিত রে, জাগো মুসলমান জাগো যারা, আঁকি খোলো নিন্দিত রে, জাগো মুসলমান জাগো যারা। फजर की नमाज कितने फजीलत, फजर की नमाज कितने फजीलत, आँखियों खोल कर देखो रे, जागो मुसलमान जागो जरा, आँखी खोलो नींदी तोड़ो रे, जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा। फजर की नमाज कितने फजीलत, आँखें खोल कर देखो रे, जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा। तौबा कर लो दिल में भर लो, तौबा कर लो दिल में भर लो, अल्लाह का फरमान रे, जागो मुसलमान जागो जरा, आँखी खोलो नींदी तोड़ो रे, जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा। प्रभुर डाके सबाई जागे, मुस्लिम रे तोई जागले ना, মিছে স্বপ্নের মায়ায় পড়ে, নামাজি রোজা দিলির ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলে না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলে না। শিয়াল ডাকে হুয়ার হো, কোকিল ডাকে কুহুরে কুহ, সবাই ডাকে আপন ভাষায়, সবাই ডাকে আপন ভাষায়, মুসলিম রে তুই জাগলে না, মিছে স্বপ্নের মায়ায় পড়ে, নামাজ রোজা দিলির ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলে না। বলি নারে তাকবীর, আর জোরে আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর। ভাইরা আমার, 8টা জিনিসের মহব্বত আমরা ডানের পাল্লাতে রেখে দিয়েছি। 1 নম্বরে বাপের মহব্বত, 2 নম্বরে সন্তানের মহব্বত, 3 নম্বরে ভাইয়ের মহব্বত, 4 নম্বরে স্ত্রীর মহব্বত, 5 নম্বরে আত্মীয় স্বজনের মহব্বত, 6 নম্বরে মালের মহব্বত, 7 নম্বরে আমাদের ব্যবসার মহব্বত, 8 নম্বরে আমরা রেখে দিয়েছি আমাদের বিল্ডিং বাড়ির মহব্বত, ঘরের মহব্বত। এটা আমরা ডানের পাল্লাতে রেখে দিয়েছি। ওজন কত করে বললাম? এক একটার ওজন 1
মণ করে। কয় মণ হলো? কয় মণ হলো? 8টাতে 8 মণ। জি, 8টাতে 8 মণ। এবারে আসুন, বামের পাল্লাতে 3টা জিনিসকে রেখে দেন। আমার আল্লাহ বলছেন ও মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি। আল্লাহ তাআলা বলছেন তোমরা বামের পাল্লাতে 3টা জিনিসকে রেখে দেবে। একটা জিনিসের ওজন হবে 1 কুইন্টাল, মানে 3টা জিনিসকে রেখে দেবে, তাদের ওজন হবে টোটালে 3 কুইন্টাল। এক নম্বরে যেটা রেখে দেবে সেটা হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, এটাকে তোমরা বামের পাল্লাতে রেখে দাও। দ্বিতীয় নম্বর রাসূলিহি, রাসূলের মহব্বত, ভালোবাসা, সেটাকে বামের পাল্লাতে তোমরা রেখে দাও। এরপরে আমার আল্লাহ বলছেন ও জিহাদিন ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তার মহব্বতটা বামের পাল্লাতে রেখে দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো রে বান্দা, অপেক্ষা করো। এবার আমি আপনাদের বলছি, আপনার প্রত্যেকে ঈমান দিয়ে, ঈমানের আপনার ভলিউম দিয়ে সবাই মিলে আপনারা আপনাদের কাঁটাটা তুলেন, যেন এবার ওজনটা ঠিকঠাক হয়ে যায়। এবার আপনারা বলুন, আপনার ডানের পাল্লা ভারী হলো না বামের পাল্লা ভারী হলো? ডানের পাল্লাতে 8টা জিনিস রেখেছে, ওজন হলো 1 মণ করে 8 মণ। আর বামের পাল্লাতে রেখেছি মাত্র 3টা, ওজন হলো 1 কুইন্টাল করে 3 কুইন্টাল। এবার আপনারা বলুন কোন দিককার ওজনটা বেশি? বাপের, সন্তানের, আপনার ভাইয়ের, স্ত্রীর, আত্মীয় স্বজনের, এই যে 8টা সিরিয়াল আমি বললাম, এদের প্রতি আমাদের মহব্বত প্রকৃত অর্থে বেশি না 3টা জিনিস আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদের প্রতি আমাদের মহব্বতটা বেশি? জোরে বলেন, কোন দিকটা প্রকৃত অর্থে? ডানের দিক না বামের দিক? ডানের দিক না বামের দিক? জোরে বলেন, কোন দিকটা? ডানের দিক। ঠিক, প্রকৃত অর্থে ডানের দিকটাই বেশি। আল্লাহ বলছেন, উত্তরটা নিয়ে নিন। আল্লাহ বলছেন কেন তোমরা গোটা পৃথিবীতে বেইজ্জতি, কেন তোমাদের শান্তি নেই? কাশ্মীরের মুসলমানরা কেন মার খাচ্ছে? মুসলমানদের আপনার দিল্লিতে কেন মসজিদ মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হচ্ছে? উত্তরপ্রদেশে আপনার হোলি হবে, হোলি খেলা হবে, ওই হোলিতে মসজিদগুলোকে আপনার ঢেকে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, এই অবস্থা গোটা পৃথিবী নয়, গোটা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী ব্যাপী এটা যেন চলছে। আল্লাহ তাআলা বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুম আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহর হুকুম কি আসবে? না নরেন্দ্র মোদী আসবে, অমিত শাহ আসবে, দিলীপ ঘোষ আসবে, তারা এসে তোমাদেরকে আস্তে আস্তে মার দিতে শুরু করবে। আল্লাহর মহব্বতের বান্দা যারা, তারা এই রাস্তাগুলো দেখার পর, এই কার্যকলাপগুলো দেখার পর ফিরাউনকে আল্লাহ তাআলা প্রকৃত অর্থে ভালোবাসতেন। ফিরাউনের আপনার লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতেন, যার জন্য তার উপরে ছোট্ট ছোট্ট আযাব তার উপরে পাঠানো হয়েছিল সতর্ক করার জন্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তা রেকর্ড করে রেখেছেন। কোন সময় আপনার হুকুম দেওয়া হয়েছে, কোন সময় আপনার তাদের আযাব এসেছে, আপনার রক্ত, কোন সময় ব্যাং, এই ধরনের আপনার আল্লাহর ছোট্ট ছোট্ট আযাবগুলো এসেছে। তারা বলেছে আল্লাহ, ও মুসা, তোমার আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম, তোমার উপরেও ঈমান নিয়ে এলাম, অতএব এই আযাব থেকে রক্ষা করতে বলো। যখন রক্ষা করেছে তখন আবার পরবর্তীতে তাদের জায়গায় তারা ফিরে গেছে। মুসলমান, আমরা আল্লাহর প্রকৃত অর্থে ভালোবাসার পাত্র রয়েছি, আল্লাহর মাহবুব বান্দা রয়েছি। আল্লাহ আমাদের কি শিক্ষা দেওয়ার জন্য, লাইনে নিয়ে আসার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ
ঘোষের মতো লোককে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তারা বিভিন্ন রকমের যে কথাগুলো বলছে, আজকে ডিটেনশন ক্যাম্প তারা তৈরি করছে। আপনার ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে, পিতামাতা নিয়ে শান্তিতে থাকতে পারবেন না। এত টেনশনের মধ্যে আপনার গোটা ভারতবর্ষ মিলে বিরাট আন্দোলনের মুখে পড়ে গেল। ভাইরা আমার, আজকে বর্তমান সময়ে সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলা বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তোমরা অপেক্ষা করো আমার হুকুম আসা পর্যন্ত। আমার হুকুম কি? এগুলো হলো আমার হুকুম। অতএব এগুলো এসেছে মানে তোমরা লাইনে চলে এসো, প্ল্যাটফর্মে চলে এসো, রেল ওখান দিয়েই